জাতের লড়াইয়ের কথা বলছে, মানুষ ভাতের লড়াইয়ের কথা বলছে। আরএসএস এর তত্ত্ব অনুযায়ী বিজেপি জাতের লড়াইয়ের কথা বলছে, তৃণমূল হয়তো তাই বলছে। ফলে ইনি এখানে রাম মন্দির করবেন নবগ্রামে, উনি ওখানে জগন্নাথ মন্দির করবেন দীঘাতে, আর মুর্শিদাবাদে এখন নাকি সব মন্দির সংস্কারের ব্যবস্থা হবে। আরে মানুষ খেতে পাচ্ছে না। লেখাপড়া যারা পরীক্ষায় পাশ করা মাস্টারমশাইকে অযোগ্যতা দিয়ে পেটানো হচ্ছে, আর যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, শুভেন্দু হোক আর যেই হোক সবাই মিলিয়ে, তারাই তৃণমূলের নিজস্ব বাহিনী। বাকি যারা যোগ্য স্বচ্ছ তারা আউট। এই চলছে। আর তখন মন্দির আর মসজিদ আর মন্দির আর ভাঙা মন্দির, ভাঙা গড়ার মন্দিরের খেলায় মানুষ রাজনীতিকে যুক্ত করতে রাজি চলছে। সেটা নিয়ে গণশক্তি পত্রিকায় একটা নিউজ বেরিয়েছে, নিশ্চয়ই গণশক্তি ওরা বলতে পারবে, কিন্তু আমি তো খোঁজ নিয়েছি। কেউ কিছু পমফ্রেট মাছ কেন অনেক কিছু খেতে পারে, সেটা ভিন্ন কথা, কারণ খাবার সুযোগ আছে। ভিআইপির জন্য তো বিশেষ ব্যবস্থা বটেই। আপনি দীঘাতে এখন সাধারণ মানুষ যেতে পারছে, পর্যটক শূন্য, তাহলে কি করে? ভিআইপিরা সবাই আছে। ফলে ভিআইপি এবং সাধারণ মানুষের জন্য ব্যবস্থাটা আলাদা। এটা না বুঝার কি আছে? পমফ্রেট মাছের ছবি যারা দিয়েছেন তারা পারলে স্বীকার করুন যে ভিআইপির জন্য ব্যবস্থাটা আলাদা। আর গণশক্তি এটা করেছে সবাই জানেন তো, ওখানে মাইকে প্রচার হয়েছে, হোটেলে হোটেলে বলা হয়েছে। আসতে দেওয়া হয়নি, তারপরে আসলে বাবা বেরোতে পারবে না যদি ভিন ধর্মের লোক হয়। এবং তো কোর্ট আছে, তৃণমূলের নেতার কোর্ট আছে। এটা হতে পারে সরকার লিখিত সার্কুলার দেয়নি, এটা হতে পারে তৃণমূল দল লিখিত সার্কুলার দেয়নি, কিন্তু এটা হতেই পারে এবং অবশ্যই হয়েছে যে মাইকে প্রচার করা হয়েছে যে নিরামিষাশী থাকুন, আমিষ চলবে না এবং বেরোবেন না। ওটা ভিআইপিদের জন্য, মাছ মাংস সবই আছে। নবদ্বীপে পৌরসভাতে দেখেছিলেন না, দোল উৎসবের সময় নিরামিষ ছাড়া আর কি চলবে না। যে কোনো ব্যাপারে চান্স পেলে তর্ক করাটা, ওটা ভিআইপি কালচারটা অস্বীকার করার কোনো প্রচেষ্টার সামিল হয়, ওটা ঠিক না। প্রধানমন্ত্রী কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন যারা, তাদের পরিবারের প্রতি শোক জানিয়ে 2 লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছেন। অসুস্থদের 50,000 টাকা, যারা মারা গেছেন তাদের জন্য 2 লাখ টাকা উনি করতেই পারেন। অন্য রাজ্যের মানুষ হয়তো করার ক্ষেত্রে ওনার বাড়তি আগ্রহ রয়েছে, আমি জানি না। প্রশ্নটা আসবে এই কারণেই যে পাহেলগাঁওয়ের ঘটনায় যারা মারা গেলেন তাদের জন্য কোনো প্যাকেজ উনি ঘোষণা করেছেন না। পাহেলগাঁওয়ের ঘটনার ঠিক পরের দিন জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে পাকিস্তানি জঙ্গি এইভাবে ধরে নেওয়া হচ্ছে। ঝন্টু আলী খুন হলেন, ঝন্টু আলী শেখ। একবারও প্রধানমন্ত্রী মনে করেনি তার জন্য সাপোর্ট দেওয়া উচিত? একবারও মনে করেনি? শোক প্রস্তাব একবার মনে করেনি? প্রধানমন্ত্রী যদি এত চ্যাংকেটেড হন, ভেঙে ভেঙে চলে, ঝন্টু আলীতে নেই, পাহেলগাঁওতে যারা মারা গেছেন সেক্ষেত্রে নেই, কিন্তু আরেকটা ক্ষেত্রে আছে, থাকলে সব জায়গায় থাকুন। তা না হলে প্রধানমন্ত্রী পদবাচ্য ব্যাপার হয় না। পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড কত শক্তিশালী, কত সংবেদনশীল, কত নির্দিষ্টভাবে যে কোনো ঘটনায় তৎপর, কিন্তু সেটা কি রোজ হারিয়ে যাচ্ছে। মা উড়ালপুলে অ্যাক্সিডেন্ট, মারা গেলেন একজন, পুলিশ খবরই পেল না, টেরই পেল না। 40 মিনিট পর খবর পেল, সময় মতন রেস্কিউ করতে পারলে হয়তো বেঁচে যেত। এই কে কাকে উত্তর দেবেন? পুলিশ বলছে তো মমতা ব্যানার্জি নিজে। একটাকে আরেকটার সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু এটা খুব গভীর পরিতাপের বিষয় এবং খুব দুশ্চিন্তার বিষয়। পাহেলগামের ঘটনার পর প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকলেন না। পাহেলগামের ঘটনার পর তার কাছে প্রায়োরিটি হয়ে গেল বিহারের নির্বাচনী প্রচার। কোথায় যাচ্ছি আমরা? তুলনীয় নয়, একটার সঙ্গে একটা তুলনা করা যায় না, আমি তুলনা করছি না। কিন্তু কলকাতাতে যেভাবে 14 জন মানুষ পুড়ে মরল, মুখ্যমন্ত্রী তখন সমুদ্র, দীঘা, উৎসব, ওইটা প্রায়োরিটি।
প্রধানমন্ত্রীকে দেখলে ভয় যায় আমাদের রাজ্যে কি চলছে, মুখ্যমন্ত্রী কি করছেন। মুখ্যমন্ত্রীকে দেখলে ভয় যায় সারা দেশে সরকারের প্রধান তিনি কিভাবে চলছেন। একই রকম মনোভাব, সংবেদনশীলতা বিন্দুমাত্র নেই। এদের প্রায়োরিটি মানুষ না, প্রশাসন না, প্রায়োরিটি অন্য কোনো কিছু যেটাকে ধান্দার সঙ্গে তুলনা করা যায়। ঘটনা, তাজ্জব ঘটনা, যেভাবে গতকাল 14 জন মানুষ মারা গেছেন, কোথায় দমকলের ব্যর্থতা? কেন? কে দেখবে? কোথায় তার মন্ত্রী? কোথায় দমকলের তো মন্ত্রী আছে? এ কখনো ভাবা যায় যে 14 জন মানুষ মারা গেছেন আর দমকলের মন্ত্রী নিশ্চিন্তে উৎসবে আছেন? সমুদ্রের পাড়ে উৎসবে দমকলের মন্ত্রী আর কলকাতার মানুষ মারা যাচ্ছেন, এমনকি ভিন রাজ্যের মানুষ মারা যাচ্ছেন অগ্নিদগ্ধ হয়ে। এই লজ্জা কোথায় রাখবো আমরা? এর চেয়ে দুর্ভাগ্যজনক কি হতে পারে? মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিতে পারলেন না অন্তত, যে ভাই তোর কোনো বোধশোধ নেই, যা। আর মানুষ মরছে, এখন উৎসবের সময় নয়। মুখ্যমন্ত্রী নিঃস্বাদ, দুর্ভাগ্য। আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের রাজ্যের ব্যর্থতাটা কত ভয়াবহ। দমকল বিভাগে 0 পদ ভর্তি, অন্য সব ডিপার্টমেন্টের মতো, যাও বা আছে কন্ট্রাকচুয়াল। এটা কি হচ্ছে পশ্চিমবাংলা? কনস্টেবলের জায়গায় সিভিক পুলিশ, মাস্টারমশাইয়ের জায়গায় সিভিক টিচার, দমকল সেখানে সিভিক কর্মী। সরকার তাকে সিভিক করে দিলেই হয়, নন সিভিক সরকার পশ্চিমবাংলায়। বলতে যা বোঝায় তাই চলছে, আর তার ভোগান্তি মানুষের। হলো